আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোয়াইবাস মেডিকেয়ার। আজ আবারও চলে আসলাম আপনাদের কাছে মাসেল অ্যাটাচমেন্টস অর্থাৎ স্ক্যাপুলার মাসেল অ্যাটাচমেন্ট নিয়ে। আশা করি আপনাদের এবারের ভিডিও ভালো লাগবে। ধন্যবাদ। তো শুরু করা যাক। গত ভিডিওতে আমি বলেছিলাম স্ক্যাপুলার অ্যানাটমিক্যাল পজিশন এবং পার্টসগুলো নিয়ে, যে কোথায় বর্ডার, অ্যাঙ্গেল অ্যান্ড সারফেসগুলো নিয়ে। তো আমি বলেছিলাম যে এই ভিডিওতে অর্থাৎ নেক্সট ভিডিওতে আমি একটা চেষ্টা করব এটার মাসেল অ্যাটাচমেন্টগুলো নিয়ে একটা ভিডিও করার জন্য, যেটা খুব সহজেই বোঝা যায়। তো মাসেল অ্যাটাচমেন্টগুলো আমি শুরু করছি। আবারও একটু জাস্ট কুইক রিভিউ বলতে কি, দিস ইজ রাইট স্ক্যাপুলা অ্যান্ড দিস ইজ লেফট স্ক্যাপুলা। এখন রাইট স্ক্যাপুলার মধ্যে আগে বলেছিলাম এটা হচ্ছে ডরসাল সারফেস, এটা হচ্ছে কোস্টাল সারফেস। ওকে, তাহলে এখন কথা না বাড়িয়ে মাসেল অ্যাটাচমেন্টে যাই আমি। অ্যাট ফার্স্ট, এই যে ডরসাল সারফেস, এটাকে বলেছিলাম যে একটা স্পাইন এটাকে আলাদা করছে, যে স্পাইনের কারণে এটা দুটো ফসায় ভাগ হচ্ছে। একটা হচ্ছে সুপ্রাস্পাইনাস ফসা, দিস ইজ সুপ্রাস্পাইনাস ফসা, ইনফ্রাস্পাইনাস ফসা। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এই সুপ্রাস্পাইনাস ফসায় সুপ্রাস্পাইনাস নামের সাথে মিলে একটা মাসল সেটা অ্যাটাচড হয়, সেটা হচ্ছে সুপ্রাস্পাইনাটাস মাসল। অ্যান্ড এখানে ইনফ্রাস্পাইনাস ফসায় এই যে আমাদের স্পাইন অ্যান্ড স্পাইনের এটা ক্রেস্টের এই বরাবরই কিন্তু এই ইনফ্রাস্পাইনাটাস মাসলটা শুরু হয়েছে, এখানে অরিজিন করলো ইনফ্রাস্পাইনাটাস মাসল। তাহলে সুপ্রাস্পাইনাস ফসাই সুপ্রাস্পাইনাস মাসল, ইনফ্রাস্পাইনাস মাসল। ওকে, অ্যান্ড দেন দিস ইজ গ্লেনয়েড ক্যাভিটি আমি গত ভিডিওতেই বলেছিলাম যে গ্লেনয়েড ক্যাভিটি কিসের সাথে জয়েন্ট ফর্ম করে, এটা হেড অফ দ্য হিউমেরাসের সাথে জয়েন্ট ফর্ম করে। হেড অফ দ্য হিউমেরাসের সাথে কি জয়েন্ট ফর্ম করে? বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটাতে মুভমেন্টটা ইজিলি হয়। আমাদের এই যে আমরা এত মুভমেন্ট করতেছি আমাদের শোল্ডার জয়েন্টের, সেটা ফ্লেক্সন, অ্যাডাকশন, অ্যাবডাকশন সব কিছু কিন্তু এই বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্টের কারণে আমরা এত ইজিলি করতে পারছি। আর এই বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্টটা আমরা আমাদের বডির আর কোথায় পাবো? আমাদের হিপ জয়েন্টে। কেন হিপ জয়েন্টে? কারণ আমাদের এই যে স্ক্যাপুলার সাথে হিউমেরাস যেরকম জয়েন্ট ফর্ম করে, সেরকম আমাদের হিপ হিপ ওই জোনে যে বোনগুলো, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, সেটার সাথে আমাদের ফিমারও কিন্তু এরকমই একটা জয়েন্ট ফর্ম করে। সেটা ইনশাল্লাহ পরে আমি আলোচনা করব অবশ্যই। তো সেটাও হচ্ছে জয়েন্ট ফর্ম করে বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ওকে, অ্যান্ড নাও এখানে এই যে গ্লেনয়েড ক্যাভিটিটা বললাম, গ্লেনয়েড ক্যাভিটির উপরে এবং নিচে এই যে এখানে টিউবারকেল রয়েছে। দিস ইজ ইনফ্রাগ্লেনয়েড টিউবারকেল অ্যান্ড দিস ইজ সুপ্রাগ্লেনয়েড টিউবারকেল। ইনফ্রাগ্লেনয়েড টিউবারকেলে তাহলে কি এসে লাগবে? লং হেড অফ ট্রাইসেপস ব্রাকাই অ্যান্ড এখানে লাগবে লং হেড অফ বাইসেপস ব্রাকাই। এত আমরা কিভাবে এত সহজে মনে রাখবো এভাবে যে আমাদের গ্লেনয়েড ক্যাভিটির উপরে লাগবে হচ্ছে বাইসেপস, নিচে লাগবে ট্রাইসেপস। আমরা তো জানি যে ট্রাইসেপস মাসেলটা আসলে আমাদের আর্মের আমাদের পোস্টেরিয়রে, আমাদের পিছনে হচ্ছে আর্মের পিছনের সাইডটাতে থাকে হচ্ছে ট্রাইসেপস মাসেল অ্যান্ড সামনের দিকে থাকে হচ্ছে বাইসেপস মাসেল, তার নিচে ব্রাকিয়ালিস। ইনশাল্লাহ সেটাও আমি আলোচনা করব এরপর হিউমেরাস লেকচারে। তো সেইখানে আমাদের বাইসেপস অ্যান্ড ট্রাইসেপস যেহেতু পিছনের দিকে, আমরা এইভাবে মনে রাখতে পারি যেহেতু সেটা পিছনের দিকে, সেটা নিচের দিকের সাথে অ্যাটাচড হবে। এই যে আমাদের কিন্তু এটা শুধু ডরসাল সারফেসে যে অ্যাটাচড হচ্ছে তা কিন্তু নয়, আমাদের কিন্তু এখানে কোস্টাল সারফেসেও কিন্তু এটা আমাদের এই যে এভাবে অ্যাটাচড হচ্ছে, এই যে এইখানে অ্যাটাচড হচ্ছে দিস ওয়ান। এটা হচ্ছে হেড অফ ট্রাইসেপস ব্রাকাই। কোন হেড? লং হেড। ডেফিনেটলি উই হ্যাভ টু মেনশন দ্য লং হেড।
অ্যান্ড এখানে হবে লং হেড অফ বাইসেপস ব্রাকাই। তাহলে বাইসেপসের শর্ট হেড কিন্তু এই স্ক্যাপুলার সাথে অ্যাটাচড হচ্ছে। তাহলে এটা আগে ফার্স্টে বলে নেই, পরে অবশ্যই আবার বলবো। এই কোরাকয়েড প্রসেস, দিস ইজ কোরাকয়েড প্রসেস। কোরাকয়েড প্রসেসের টিপে কিন্তু আমাদের লাগছে বাইসেপস ব্রাকাইয়ের শর্ট হেডটা। ওকে, বাইসেপস ব্রাকাইয়ের শর্ট হেডটা স্ক্যাপুলার টিপে লাগছে এবং এক কোরাকয়েড প্রসেসের টিপে লাগছে এবং আমাদের এখানে গ্লেনয়েড ক্যাভিটির উপরে যে সুপ্রাগ্লেনয়েড টিউবারকলে আমাদের কি লাগছে, যে লং হেড অফ বাইসেপস ব্রাকাই। ওকে, দেন এইটুকু বললাম। দেন তাহলে এইটা কি বলেছিলাম আমি, এটা হচ্ছে lateral border. This one is lateral border, the thickened border of scapula, lateral border. This is not so long and not so short comparison to the medial border and superior border. তো আমাদের এখানে যে মাসলটা লাগবে, এখানে কোন মাসলটা লাগবে, এই যে এখানে লাগবে আমাদের টেরিস মাইনর মাসল। এই যে এই জায়গাটাতে আমাদের মাসল লাগবে হচ্ছে টেরিস মাইনর মাসল, আর এইখানে লাগবে আমাদের টেরিস মেজর মাসল হিয়ার। আচ্ছা, এটা আমি আগেই বলে রাখি, এটা দাগানো এই কারণে যে দাগানোর কারণে তখন দেখা যায় যে জিনিসটা কুইক রিভিউ হয়। এক্সামের আগে আপনি হঠাৎ বোনটা ধরলেন, তখন হঠাৎ আপনার মনে হলো যে মাসেল অ্যাটাচমেন্টগুলো তো আমার মনে পড়ছে না। তো সেইখানে এটা রিভিশনের জন্য বোনস যেগুলো আমাদের বডিতে ডাবল, যে বোনসগুলো যেমন আমাদের স্ক্যাপুলা বলেন, ক্লাভিকল, হিউমেরাস রেডিয়াস বা আমাদের ফিমার, এই যত বোনস যেগুলো আমাদের ডাবল, সেগুলো আমরা যদি একটা মার্ক করে রাখি তাহলে সেটা আমরা চাইলে ইজিলি যে কোনো টাইমে দেখলে যাবে ইজিলি। আর একটা অবশ্যই চেষ্টা করবেন খালি রাখার জন্য, যেটা কারণ আমরা কিন্তু যখন ভাইভাতে কিন্তু আমাদের এরকম একটা নিট অ্যান্ড ক্লিন বোন দেওয়া হবে, যেটা ধরে আমার বলতে হবে যে দিস ইজ স্ক্যাপুলা, দিস ইজ লেফট সাইডেড স্ক্যাপুলা, দিস ইজ মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার, এটসেট্রা, যেটা আমাদের বলার অ্যানাটমিক্যাল পজিশন, ফিচার্স, এটার ক্লিনিক্যাল অ্যানাটমি, এটার জেনারেল ফিচার, এভরিথিং কিন্তু আমার এটা ধরেই বলা লাগবে। সেই কারণে অবশ্যই প্র্যাকটিসের জন্য এটা, অ্যান্ড দিস ইজ ফর মেমোরাইজ। ওকে, আবার আসি পড়ায় ফিরে আসি। কি বলছিলাম, যে এখানে আমরা ডরসাল সারফেসে ছিলাম, ডরসাল সারফেসের ল্যাটারাল বর্ডার, এখানে টেরিস মাইনর অ্যান্ড দেয়ার ইজ টেরিস মেজর। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার, আমাদের এখানে সব কিছুতেই যে মাইনর মাসলগুলো কিন্তু উপরে এবং মেজর মাসলগুলো নিচে। কিভাবে, আমাদের এখানে যে রম্বয়ডাস মাইনর অ্যান্ড রম্বয়ডাস মেজর, হেয়ার দ্য রম্বয়ডাস মাইনর, এই যে আমাদের স্পাইনের এটা অ্যাপেক্স, এটা কিন্তু একটা ট্রায়াঙ্গুলার শেপ, এই যে একটা ট্রায়াঙ্গুলার শেপ, এখানে কিন্তু অ্যাটাচড হচ্ছে কি মাসল, রম্বয়ডাস মাইনর মাসল, হেয়ার টেরিস মাইনর মাসল, হেয়ার রম্বয়ডাস মাইনর মাসল, অ্যান্ড এখানে অ্যাটাচড হয় কিসে, এটা কিন্তু আমাদের ডরসাল সারফেসে। আমরা কিন্তু বর্ডার বলতে এইটুকু খালি বুঝবো না, আমাদের বর্ডার বলতে বুঝতে হবে ডরসাল সারফেসের মিডিয়াল বর্ডারে আমাদের কি লাগছে সেটা। ডরসাল সারফেসের মিডিয়াল বর্ডারে হেয়ার রম্বয়ডাস মাইনর মাসল, হেয়ার রম্বয়ডাস মেজর মাসল, হেয়ার টেরিস মাইনর মাসল, টেরিস মেজর মাসল। একটা ইম্পর্টেন্ট ভেসেল যেটা এইখান দিয়ে পাস হয়, সেটা কি, সেটা একটা আর্টারি। যে আর্টারিটা আমাদের টেরিস মাইনর মাসল দিয়ে পাস হচ্ছে, সেটা হচ্ছে সারকামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি। যেহেতু এটা স্ক্যাপুলার মধ্যে দিয়ে পাস হচ্ছে, সারকামফ্লেক্স আর্টারি, সো ইটস নেম ইজ সারকামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি। দিস ইজ সারকামফ্লেক্স স্ক্যাপুলার আর্টারি। এখন আমরা বলবো হচ্ছে আমাদের কোস্টাল সারফেসের কথা।
আচ্ছা, কোস্টাল সারফেসে যাওয়ার আগে এখানে একটা মাসল, যেটা আমি তো এই বললাম যে রম্বয়েডাস মাইনর, রম্বয়েডাস মেজর, আমার এটা বলা হয়নি, এটা অবশ্যই মনে রাখতে হবে। দ্যাটস ওয়াই দ্যাট ইজ আমাদের এটা লিভেটার স্ক্যাপুলি মাসল, লিভেটার স্ক্যাপুলি মাসল, যেটা আমাদের সুপ্রাস্পাইনাটাস মাসেলের সাথে এখানে লাগছে, সেটা হচ্ছে লিভেটার স্ক্যাপুলি মাসল। এই যে আমরা দেখতে পাচ্ছি লিভেটার স্ক্যাপুলি, রম্বয়েডাস মাইনর, রম্বয়েডাস মেজর, এগুলো এখানে ইনসারশন করবে, এবং টেরিস মেজর অ্যান্ড টেরিস মাইনর মাসেল অ্যান্ড সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস মাসেল, এগুলো এখানে অরিজিন করবে। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য স্পাইন, spine or spinous process, we can say it spinous process. এই যে স্পাইনাস প্রসেসের আউটার বর্ডার অ্যান্ড ইনার, আউটার লিপ অর ইনার লিপ, এখানে যে মাসেলটা অ্যাটাচ হবে এটা কিন্তু ইনসারশন করে কোন মাসেল? ট্রাপিজিয়াস মাসেল। আমরা কিন্তু এই যে এখানে একটা ফ্যাসেট দেখতে পাবো, এই যে এখানে দিস ওয়ান, এটা কিন্তু জয়েন্ট হয় আমাদের ক্লাভিকলের সাথে, অ্যান্ড অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট ফর্ম করে। আমাদের কিন্তু এইভাবেই আমরা বলতে গেলে যে ক্লাভিকলটা দেখি, ক্লাভিকলেও কিন্তু আমাদের এই ট্রাপিজিয়াস মাসেলের অ্যাটাচমেন্ট আমরা দেখতে পাবো, কারণ মাসেলটা এইখান থেকে ইনসারশন নিয়েই সেই ক্লাভিকলে যাবে। অ্যান্ড এইখানে যে মাসেলটা অরিজিন করে, দিস ওয়ান ইজ ডেলটয়েড মাসেল। এই যে আমাদের এই স্পাইনে এই পাশে যে মাসেলটা অরিজিন করতেছে, এটা হচ্ছে ডেলটয়েড মাসেল। এই পাশে ট্রাপিজিয়াস মাসেল, এই পাশে ডেলটয়েড মাসেল। এখন কোস্টাল সারফেস নিয়ে কিছু বলি। এটাকে কোস্টাল সারফেস বলার সাথে সাথে বলা হয় সাবস্ক্যাপুলার ফসা, সাবস্ক্যাপুলার ফসা। তো সাবস্ক্যাপুলার ফসায় সাধারণত এই নামের সাথে মিলে, যেহেতু আমরা এটাকে বললাম ইনফ্রাস্ক্যাপুলার ফসা, দেন সুপ্রাস্ক্যাপুলার ফসা, সেই নাম অনুযায়ী ইনফ্রাস্পাইনাটাস মাসেল, ইনফ্রাস্পাইনাটাস মাসেল অ্যান্ড সুপ্রাস্পাইনাটাস মাসেল, সেখানে সেই অনুযায়ী আমাদের এখানে সাবস্ক্যাপুলারিস মাসেল, সাবস্ক্যাপুলারিস মাসেল, সাবস্ক্যাপুলারিস মাসেল এখানে কি করে? এই যে এই বরাবর যে এই লিপ পর্যন্ত আসবে, এটা অরিজিন করে, সাবস্ক্যাপুলারিস মাসেল এটা অরিজিন করে। ওকে, এটা কিন্তু আমাদের কোন পাশে? কোস্টাল সারফেস। ইট মিনস যেটা কনভেক্স, দিস ওয়ান ইজ কনভেক্স, এটা কিন্তু কনভেক্স, নট concave, sorry, concave, this one is concave, I'm so sorry, I'm extremely sorry, this one is concave and this one is convex. অ্যান্ড এইখানে একটা মাসেল ইনসারশন হয়, এই মাসেলটা হচ্ছে সিরেটাস অ্যান্টেরিয়র মাসেল, this muscle, this one is serratus anterior muscle. অ্যান্ড এই বরাবর ডরসাল সারফেসে আমাদের একটা মাসেল থাকে, সেটা হচ্ছে আমাদের ল্যাটিসিমাস ডরসাই মাসেল, দিস ওয়ান ইজ ল্যাটিসিমাস ডরসাই মাসেল, একদম ইনফিরিয়র অ্যাঙ্গেলে, এই যে ইনফিরিয়র অ্যাঙ্গেলটা আমাদের এইখানে মাসেলটা অরিজিন করে, ল্যাটিসিমাস ডরসাই মাসেল। ওকে, তাহলে আমি এই কোস্টাল সারফেসটাও বললাম অ্যান্ড ডরসাল সারফেসটাও বললাম। এখন আমাদের বাকি রইল কি? তাহলে আমাদের স্পাইনাস প্রসেসের এই যে অ্যাক্রোমিয়ান প্রসেস অ্যান্ড দিস কোরাকয়েড প্রসেস। আচ্ছা, তাহলে এখন কি বলবো আমাদের স্পাইনাস প্রসেস নিয়ে, অর দ্য স্পাইন অফ দ্য স্ক্যাপুলা। এখানে স্পাইনে হচ্ছে আউটার লিপ অর অফ দ্য ক্রেস্ট, মানে এই যে আমাদের ক্রেস্টের আউটার লিপে থাকে কোনটা মাসেল ইনসারশন করবে? আমি একটু আগে বললাম যে মিডল ফাইবার্স অফ ট্রাপিজিয়াস, মিডল ফাইবার অফ ট্রাপিজিয়াস। অ্যান্ড এখানে আমাদের যে এটা লোয়ার লিপ, এই যে লোয়ার লিপে আমাদের কোন মাসেলটা অরিজিনেট করছে? পোস্টেরিয়র ফাইবার অফ ডেলটয়েড মাসেল। অ্যান্ড এখানে আরেকটা জিনিস, এখানে কিন্তু ডেলটয়েড টিউবারসিটি পাওয়া যায়, দিস ওয়ান, এখানে কি বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমি এটাতে দেখাই, এই যে ডেলটয়েড টিউবারসিটি, হাত দিলে একটা রিজ, একটা টিউবারসিটি ফিল করা যায়। ওকে, আচ্ছা, অ্যান্ড দেন দ্য অ্যাক্রোমিয়ান প্রসেস, এই যে এটা অ্যাক্রোমিয়ান প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস।
অ্যাক্রোমিয়ান প্রসেসে কি আছে, লোয়ার লিপ আছে, ল্যাটারাল বর্ডার আছে অ্যান্ড টিপ আছে। এখানে টিপটা কোথায়, টিপটা হচ্ছে এটা ইন ফ্রন্টে এটা হচ্ছে মিটিং পয়েন্ট অফ দ্য মিডিয়াল এন্ড অ্যান্ড ল্যাটারাল এন্ড। এই যে ল্যাটারাল এন্ড অ্যান্ড দ্য মিডিয়াল এন্ড অ্যাক্রোমিয়ান প্রসেসের এই যে দিস ওয়ান ইজ টিপ, দিস ওয়ান ইজ medial border, this one is lateral border, and this one is dorsal surface, and this one is inferior surface. এই যে inferior surface এই যে dorsal surface এটা কিন্তু subcutaneous, এই যে এটা কিন্তু subcutaneous, and এই যে inferior surface is related to the tendon of supraspinatus। এই যে supraspinatus muscle বললাম এটার টেন্ডন এটার সাথে রিলেটেড। অ্যান্ড এখানে এই যে আমি বললাম তখন যে এখানে একটা ফ্যাসেট, এই ফ্যাসেটটা কি করে, এই ফ্যাসেটটা কিন্তু ক্লাভিকলের জন্য, যেটা ক্লাভিকলের সাথে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট ফর্ম করে। ওকে, আর আরেকটা জিনিস, এখানে কিন্তু 4টা টিউবারকেল আছে। এই যে এখানে কিন্তু আমরা ধরলে দেখতে পারবো যে এইভাবে দিস ওয়ান যে 4টা টিউবারকেল পাবো। এই টিউবারকেলগুলো কি করে, অ্যাটাচমেন্ট করে ফাইব্রাস সেপ্টার সাথে। ফাইব্রাস সেপ্টা ইট ক্যান অ্যাকোমোডেট ম্যাক্সিমাম নাম্বার অফ মাসেল ফাইবার, যে এটা অনেক মাসেল ফাইবারকে অ্যাকোমোডেট করতে পারে। ওকে, এই যে এখানে যে ফাইব্রাস সেপ্টা হয়, এই ফাইব্রাস সেপ্টা কিন্তু অনেক মাসেল ফাইবারের সাথে অ্যাকোমোডেট করতে পারে, যেটা এটাকে আরও স্ট্রেংথ দেয়, মানে এটা আরও স্ট্রেংথেন হয়। ওকে, this one is coracoid process। এই যে এটা coracoid process। তো coracoid প্রসেসের কথা এর আগেও বললাম যে শর্ট হেড অফ বাইসেপস ব্রাকাই, অ্যান্ড তাছাড়াও এখানে আমার বলতে হবে coracoid প্রসেসের এটা কি, this one is tip, দেখা যাচ্ছে this one is tip। টিপ ছাড়াও আমার এখানে আর কি পাবো আমরা, অ্যান্টেরোমিডিয়াল বর্ডার। এই যে অ্যান্টেরোমিডিয়াল বর্ডার, এই যে অ্যান্টেরোমিডিয়াল বর্ডার, অ্যান্টেরোল্যাটারাল বর্ডার, এই যে অ্যান্টেরোমিডিয়াল বর্ডার, অ্যান্টেরোল্যাটারাল বর্ডার, সুপিরিয়র সারফেস অ্যান্ড ইনফিরিয়র সারফেস। দিস ওয়ান ইজ ইনফিরিয়র সারফেস। ওকে, আচ্ছা, এই যে টিপ কিন্তু একটা ইম্পর্ট্যান্ট লিগামেন্টের সাথে মানে অ্যাটাচ থাকে, সেটা হচ্ছে কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট। এই অ্যাক্রোমিয়ান প্রসেস অ্যান্ড কোরাকয়েড, এই যে কোরাকয়েড প্রসেস, এই দুটা কিন্তু এই যে একটা লিগামেন্ট দিয়ে জয়েন্ট থাকে, সেটা কিন্তু কোনটা দিয়ে হয়, এই যে কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট। এই কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্টটি কিন্তু আমাদের শোল্ডার জয়েন্টটাকে প্রোটেক্ট করে। কিভাবে, এই যে একটা আর্চ তৈরি করে, এই যে এখানে কিন্তু এই যে দেখাচ্ছি, ওয়েট, যখন এইভাবে এটা যায় কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট, এটা একটা এই যে এভাবে একটা আর্চ ফর্ম করে, যে আর্চটা আমাদের শোল্ডার জয়েন্টটাকে প্রোটেক্ট করে। ওকে, আর আমাদের এই কোরাকয়েড প্রসেসে কিন্তু দুটো পার্ট বলতে কি, একটা হরিজন্টাল পার্ট, একটা ভার্টিক্যাল পার্ট। এই যে আমাদের এটা কিন্তু অনেকটা ফিঙ্গার লাইক স্ট্রাকচার, আমাদের আঙুল বেন্ড করার পর এই যে ম্যাচ হয়, দিস ওয়ান, এই যে আমার আঙুলটা যেরকম এখানে বেন্ড হওয়া, এটাও কিন্তু এরকম বেন্ড হওয়া। এটার হচ্ছে এই যে দিস ওয়ান ইজ ভার্টিক্যাল পার্ট, দিস ওয়ান হরিজন্টাল পার্ট। ওকে, দুটো পার্ট ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল। এখন আমাদের এই যে সারফেস, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, এটা তো আমি আগেই বললাম। এখন আমাদের কথা হচ্ছে মাসেল অ্যাটাচমেন্ট নিয়ে। আমাদের এই যে সুপিরিয়র সারফেস অ্যান্ড অ্যাডজয়েন্ট অ্যান্টেরোমিডিয়াল বর্ডার, এই যে সুপিরিয়র সারফেস অ্যান্ড অ্যাডজয়েন্ট অ্যান্টেরোমিডিয়াল বর্ডার, এখানে ইনসারশন হয় কোন মাসেলে, pectoralis minor muscle, and rest of the coracoid process, মানে বাকি coracoid প্রসেসে আমাদের কোন লিগামেন্টে লাগতেছে, কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। এই যে coracoid প্রসেস অ্যান্ড ক্লাভিকল, এই যে ক্লাভিকলটা এইখান দিয়ে যাচ্ছে আমাদের স্টার্নামের ম্যানোব্রিয়াম স্টার্নের সাথে লাগছে, এইখানে যে জয়েন্টটা ফর্ম করতেছে, এটা হচ্ছে কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। ওকে, কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট।
হেয়ার দ্য কোরাকোক্লাভিকুলার লিগামেন্ট এটা লাগে। আর এখানে আমাদের টিপ যেটা, এই যে কোরাকয়েড প্রসেসের টিপে কিন্তু আরও দুটো মাসেল, এখানে কিন্তু পেক্টোরালিস মাইনরের কথা আমি বললাম, পেক্টোরালিস মাইনর ছাড়া কিন্তু আরও দুটো মাসেল লাগছে। মিডিয়ালি কোনটা লাগছে, এই যে মিডিয়ালি লাগছে কোরাকো ব্রাকিয়ালিস অ্যান্ড ল্যাটারালি লাগছে শর্ট হেড অফ বাইসেপস ব্রাকাই, যেটা আমি একদম প্রথমেই বললাম যে লং হেড অফ বাইসেপস ব্রাকাই অ্যান্ড শর্ট হেড অফ বাইসেপস ব্রাকাই, অ্যান্ড শর্ট হেড অফ বাইসেপস ব্রাকাই হিয়ার দ্য পেক্টোরালিস মাইনর অ্যান্ড আরেকটা যেটা সেটা কি কোরাকো ব্রাকিয়ালিস। এই তিনটা হচ্ছে মাসেল। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আমি কিন্তু প্রথমেই বললাম এখানে তিন 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 কিন্তু তিনটা অ্যাঙ্গেল, তিনটা বর্ডার, তিনটা আমাদের এখানে প্রসেস, তার পাশাপাশি আমাদের এই যে কোরাকয়েড প্রসেস এখানেও কিন্তু তিনটা মাসেল অ্যাটাচড হয় এবং তিনটা লিগামেন্ট অ্যাটাচড হয়। এটা যদি মনে রাখতে পারি তবে আমাদের অনেক দিক থেকে অনেক সুবিধা হবে। তিনটা মাসেল তো বললাম আমি, পেক্টোরালিস মাইনর, শর্ট হেড অফ বাইসেপস ব্রাকাই অ্যান্ড কোরাকো ব্রাকিয়ালিস, অ্যান্ড তিনটা লিগামেন্ট, কোনটা কোরাকো ক্লাভিকুলার, যেটা ক্লাভিকুলার সাথে লাগবে কোরাকো ক্লাভিকুলার, আই সেড ইট বিফোর, কোরাকো হিউমেরাল, দিস ওয়ান কোরাকো হিউমেরাল, নাম শুনেই বোঝা যাচ্ছে কোরাকয়েড প্রসেস, অ্যান্ড এই যে গ্লেনয়েড ক্যাভিটির এখানে হিউমেরাসটা জয়েন্ট ফর্ম করতেছে, যেটা বললাম বল অ্যান্ড সকেট ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, এই যে জয়েন্ট ফর্ম করতেছে এটা কিন্তু কোরাকো হিউমেরাল লিগামেন্ট দিয়ে জয়েন্ট ফর্ম করতেছে, ওকে। অ্যান্ড আরেকটা কোরাকো অ্যাক্রোমিয়াল, আই সেড দিস, রিমেম্বার দিস আর্চ which protect our shoulder joint, ওকে। তাহলে কি হলো, তিনটা মাসেল বললাম, তিনটা আমি লিগামেন্ট বললাম, যে তিনটা আমার এই কোরাকয়েড প্রসেসের সাথে অ্যাটাচড হবে। আমাদের কিন্তু কোরাকয়েড প্রসেসটা অনেক ইম্পর্টেন্ট, সেটা অস্পির জন্য হোক, যেটাই এক্সাম দিতে গেলে তখন আমাদের অফকোর্স কোরাকয়েড প্রসেসটা হোপসও ফেস করা লাগবে, সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। আরেকটা মজার জিনিস বলি, এই যে আমাদের সুপিরিয়র বর্ডারে এখানে কিন্তু এই যে আমরা একটা নচ দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে এই যে একটা নচ, দিস নচ, এই যে এখানে দেখা যাবে দিস নচ, এই যে একটা নচ, এটা কিন্তু একটা ফোরামেনে কনভার্ট হয় আমাদের বডিতে, কিন্তু এই যে দেখা যাচ্ছে একটা ফোরামেনে কিভাবে কনভার্ট হয়, এটা কিন্তু একটা কোশ্চেন অনেক সময় ধরা হয়, টিচাররা ধরতে পছন্দ করেন, সেটা হচ্ছে এই নচটা কিভাবে ফোরামেনে কনভার্ট হয়। এটার আনসার হবে বাই দ্য অ্যাটাচমেন্ট অফ সুপ্রাস্ক্যাপুলার লিগামেন্ট। এই যে সুপ্রাস্ক্যাপুলার লিগামেন্ট এটা কিন্তু আপার পার্ট, এই যে সুপিরিয়র পার্টে, মানে আমাদের স্পাইনের সুপিরিয়রলি এটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার লিগামেন্ট দিয়ে, সুপ্রাস্ক্যাপুলার লিগামেন্ট এখানে অ্যাটাচড হয়ে এটাকে একটা ফোরামেনে কনভার্ট করে। অ্যান্ড নাও another important question for OSPI, এই যে আমি যে ফোরামেনটার কথা বললাম, এই যে এই ফোরামেনটা, দিস ওয়ান, যে হোয়াট আর দ্য স্ট্রাকচার পাসিং থ্রু দ্য ফোরামেন, যে এই ফোরামেনের মধ্যে দিয়ে কোন কোন স্ট্রাকচার বা কোন কোন লিগামেন্ট পাস করে, তো সেইখানে আমার কি বলা লাগবে, যে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, এখান থেকে কী পাস করে, এখানে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, এটা হচ্ছে আন্ডার অর থ্রু দ্য লিগামেন্ট সুপ্রাস্ক্যাপুলার নার্ভ অ্যান্ড ওভার দ্য লিগামেন্ট, এই যে লিগামেন্টটা বললাম আমি, লিগামেন্টের উপর দিয়ে কী যাচ্ছে আমাদের সুপ্রাস্ক্যাপুলার ভেসেল, ওকে, সুপ্রাস্ক্যাপুলার ভেসেল। And the last question, কোরাকয়েড প্রসেস কোন টাইপের এপিফাইসিস, দিস কোরাকয়েড প্রসেস কোন টাইপের এপিফাইসিস, দিস ইজ অ্যাডাভিস্টিক এপিফাইসিস নিয়ে ইনশাল্লাহ সব কিছু নিয়েই বলার চেষ্টা করব আস্তে আস্তে একটু, তো এপিফাইসিস নিয়ে ইনশাল্লাহ পরে বলবো, বাট এতটুকু যে স্ক্যাপুলার কোরাকয়েড প্রসেস কোন ধরনের এপিফাইসিস, দিস ইজ অ্যাডাভিস্টিক এপিফাইসিস। তো আজকে এই পর্যন্তই, আশা করি মাসেল অ্যাটাচমেন্টগুলো অ্যান্ড লিগামেন্টসগুলো অ্যান্ড স্ট্রাকচার পাসিং থ্রু দ্য ফোরামেন্টস অর দ্য নচেস, এই জিনিসগুলো খুব ভালো বুঝতে পেরেছেন, হোপসো। যদি একটুও ভালো লেগে থাকে তবে আমি সার্থক। আর এই তো, স্টে হেলদি, স্টে সেফ, আর
পড়াশোনা অবশ্যই এনজয় নিয়ে করতে হবে। ধন্যবাদ, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।